الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله لنا ولكم في القرآن ونفعنا وإياكم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء أمين الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وشفينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال الله تعالى فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر. একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণে একলা চলতে কিসের ভয়, একলা জীবনে একলা মরণে একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, আবার কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণে একলা চলতে কিসের ভয়, একলা জীবনে একলা মরণে একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা,
সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। শাহাবুদ্দিন ভাই বলে ওরে আপন আপন করিস যারে, শাহাবুদ্দিন ভাই বলে ওরে আপন আপন করিস যারে, তারাই তোকে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর, তারাই তোকে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। মাননীয় সম্মানিত ইসলাম পিপাসু, জ্ঞান পিপাসু, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতামণ্ডলী ভাইরা, আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কিছু বয়ান রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছের লোক, মাঝে মধ্যে আসি, আপনাদের ভালোবাসা, আপনারা ভালোবাসা দিয়েছেন বলে ভালোবাসা পাই, এবং আমিও ভালোবাসা দিয়েছি বলে পেয়েছি আলহামদুলিল্লাহ। চাওয়া পাওয়া নিয়ে পৃথিবীটা চলছে। আমার বিষয়টা হচ্ছে কোরআন হাদিসের আলোকে কিছু হেদায়েতের কথা কিছু আলোচনা করব। আশা করি মনপ্রাণ নিয়ে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন। আধা ঘন্টার মধ্যেই খুতবা শেষ করতে হবে। বিভিন্ন রকমের ভূমিকা না বাড়িয়ে সরাসরি আমার বিষয়ের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা, যিনি আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন এবং মৃত্যু ঘটাবেন, তাতে কোনো সন্দেহর অবকাশ নাই। প্রাণের মুসলমান, গতকালকে ঈদুল আজহা কোরবানির সলাত আমরা আদায় করেছি, কোরবানি আদায় করেছি। জানি না আল্লাহ আমাদের কোরবানি কবুল করেছে কিনা, আমি জানি না। হাজি সাহেবরা হজ করতে গেছেন, হজ কবুল করেছে কিনা আল্লাহ ভালো জানেন। আশা করি আমরা ভয়ে সন্তুষ্ট হয়ে গেছিলাম যে আমাদের সামনে কোরবানির দিন, আমরা কোরবানি করতে পারবো কি না। সকলে একটা মনের ভিতরে একটা আতঙ্ক জাগ্রত হয়েছিল। আলহামদুলিল্লাহ, শান্তভাবে, কোনো জায়গায় অশান্তি হয়নি, সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোরবানি আদায় হয়েছে, সলাত আদায় হয়েছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই শান্তি আমরা চাই, ভারতবর্ষ সমৃদ্ধির ভারতবর্ষ, আমরা শান্তি নিয়ে থাকব। আর ইসলাম হলো শান্তির ধর্ম, মুসলমানেরা শান্তি চায়, শান্তিপ্রিয় মানুষ। এই জন্য কোথাও কোনো জায়গায় এখনও পর্যন্ত শোনা যায়নি যে এখনও গতকালকে কোনো গণ্ডগোল ঘটেছে। আলহামদুলিল্লাহ, সেই দিনকে পার করে আজকে জুমার দিনকে আমরা পেয়েছি, এটাও খুশির দিন। আজকের দিনটাও খুশির দিন, যেমন গতকালকে খুশির দিন পালন করেছি, আজকেও একটা সাপ্তাহিক খুশির দিন। আলহামদুলিল্লাহ, আজকের জুমা যেন আল্লাহ কবুল করেন, আজকের বয়ান যেন আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মাননীয় সম্মানিত উপস্থিতি, আমরা বলে থাকি ইসলাম প্রসার লাভ করেছে তরবারির দ্বারাই। আমাকে ভুল বুঝবেন না, আপনারা মনে মনে ভাববেন যে ভবানীপুর থেকে মারহুম মাওলানা সাফাতুল্লাহ সাহেবের ছেলে আজকে শাহাবুদ্দিনের এই জায়গায় রামপুরের জুমা মসজিদে খুতবা দিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে গেল। ভুল বোঝার কোনো কারণ নাই, পরকালকে অগ্রাধিকার দিতে হবে। ভুল বোঝার কোনো কারণ নাই। আপনার রামপুরের বুদ্ধিজীবী, জ্ঞানজীবী, জ্ঞানসম্পন্ন মানুষ এখানে সামনে বসে আছেন, আরও আসছেন। ইসলাম প্রসার লাভ করেছে মহানবীর চরিত্রে, মহানবীর উদারতায়, মহানবীর ভ্রাতৃত্বে, ভালোবাসা দিয়ে মানুষকে আকর্ষণ করেছেন, মানুষকে ইসলামের পথে জাগ্রত করেছেন। ইসলাম প্রসার লাভ করেছে মহানবীর চরিত্রে, মহানবীর উদারতায়। লাঠি চার্জ করে পিটিয়ে মানুষকে ইসলাম প্রসার করা হয়নি। ইসলাম প্রসার লাভ করতে গেলে, ইসলাম প্রচার করতে গেলে, মানুষকে আলোর পথে, অন্ধকার থেকে আলোর পথে আনতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক সহ্য করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। ছলে কলে কৌশলে হাদিস কোরআনের যুক্তি দিয়ে, রেফারেন্স দিয়ে মানুষকে মিষ্টি কথা দিয়ে আকর্ষণ করতে হবে। লাঠিচার্জ করিয়ে মানুষকে এখন আর হেদায়েত করা যাবে না। একজন মানুষকে আপনি সঠিক পথে আনবেন, হেদায়েতের পথে আনবেন, আলোর পথে আনবেন। একজন মানুষকে আপনি সঠিক পথে আনতে গেলে প্রথমে তাকে কি করতে হবে এটা বুঝতে হবে। একজন মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথে আনতে গেলে লোকটিকে প্রথমে কি করতে হবে? ইসলাম দরদি বন্ধু আমার, ইসলাম দরদি ভাই আমার, ইসলাম দরদি বন্ধু আমার, একজন মানুষকে সঠিক পথে আনতে গেলে
হেদায়েতের পথে আনতে গেলে ওকে প্রথমে কি করতে হবে? ওকে প্রথমে তাওহীদের আলো জেনে দিতে হবে। ওকে প্রথমে তাওহীদের আলো জেনে দাও, তাহলে সমস্ত নোংরামি হাত পা থেকে সরে চলে যাবে। সারা পৃথিবীকে আমার নবীজি, সারা পৃথিবীকে তাওহীদের নামে শক্তিতে শাসন করেছেন। আমার নবীজি সারা পৃথিবীকে তাওহীদের পানিতে ধুয়েছেন আর সুন্নতের পানিতে ধুয়েছেন। বিদআত শিরিক দূরে সরে চলে গেছে। অতএব বন্ধুরে, আজ মানুষকে যদি একটা মাতাল পাওয়া যায়, একটা চোর লম্পট পাওয়া যায়, ওকে লাঠি দিয়ে মেরে সিধা করা কোনোদিন যাবে না। বিশ্ব নবীর মতো মোহাব্বতের জবানের ছুরি নিয়ে অপারেশন করে মাথায় হাত বুলিয়ে গালেতে চুমা দিয়ে লোকটিকে বলতে হবে, ভাই চলো মসজিদে, সলাতে যেতে হবে, আজান শুরু হয়ে গেছে, চলো মসজিদে চলো। মসজিদেতে চল, মনে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, চল নামাজে চল। হাজার কাজের অসিলাতে নামাজ করলে কাজা, ভাবলি না তুই, ভাবলি না রে দিন দুনিয়া রাজা। জোগাড় তুই করবি যদি আখিরাতের ফসল, চল নামাজে চল, মসজিদেতে চল, মনে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, চল নামাজে চল। ধরুন আপনার ড্রামের ভিতরে ফাঁকা আছে, পানি নাই, যতটা পানি দেবেন, যতটা পানি জমবে, অতটা অক্সিজেন বেরিয়ে যাবে। তেমনি মসজিদে পানি আছে, মসজিদে পানি আছে, ঈমান আছে। ওই লোকটিকে মসজিদে ভরিয়ে দিলেন, ঢুকিয়ে দিলেন, প্রথমে সলাৎ শুরু করে দিলেন। ও নামাজের সব রকম জানে না, শব্দও জানে না, সব রকম বলতে পারবে না, উজু ঠিক মতো বুঝে না। বেশি ফতুয়া দিতে গেলে হবে না ভাইরে, প্রথমে হাত মুখটা ধুয়ে দাঁড়িয়ে যাও। প্রথম দিন আল্লাহ 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 চালিয়ে যাও। পাইপটা লাগিয়ে দেন, পাইপটার নাম হলো আল কোরআন। পাইপটা লাগিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামে পাইপটা লেগে গেছে, নামাজ নামে পাইপটা লেগে গেছে বেঈমানি নামে। তার ওর কাছে যত বেঈমানি ছিল, যত দুর্নীতি ছিল, অন্যায় ছিল, পায়ের যখন লেগে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামে পায়ের লেগে গেছে বেঈমানি নামে, ওর কাছ থেকে একটা একটা করে বিদায় নিতে শুরু করবে। ও নামাজের মশলা আস্তে আস্তে শিখবে, ও নামাজের দোয়া আস্তে আস্তে শিখবে। ধ্যানে, নামাজে, সিজদায় যত বেশি আল্লাহকে ডাকবে, লম্বা করে রুকু করবে, লম্বা করে সিজদা করবে, আল্লাহকে যত বেশি আল্লাহকে ডাকবে, ততই একটা একটা করে বেঈমানি দূরে যেতে থাকবে। কোরআন বলছেন, অতএব বন্ধুরে, লাঠি দিয়ে শাসন করে পৃথিবীর মানুষকে ঠিক করা সম্ভব নয়, সম্ভব নয়। একটা হলো তাওহীদের ক্ষমতা, আর একটা হলো পেশির ক্ষমতা। একটা হলো তাওহীদের ক্ষমতা, একটা হলো পেশির ক্ষমতা। এইটাকে বলে পেশি, আর এত শক্তি আছে, এটাকে বলে পেশি। এমন মার মারবো তো চোপা ভেঙে দেব, এমন মার মারবো তো দাঁত ভেঙে দেব। মেরে মানুষ শাসন করা যাবে না, মেরে মানুষ শাসন করা যাবে। একটা চোরকে ধরে নিয়ে এসছেন, ওকে উল্টো দিয়ে বেঁধে ওকে মারতে শুরু করেছেন। যেমনই ওকে মারতে শুরু করেছেন, বলছে ভাই ছেড়ে দে, ভাই ছেড়ে দে, কুত্তার মতো না খেয়ে মরবো, তো জীবনে আর কোনোদিন চুরি করবো না। কিন্তু ওর পেশা কিন্তু ছাড়বে না, ওকে ছেড়ে দিয়েছেন। কুসমোড়ে গিয়ে আবার বিভিন্ন জায়গায় গিয়ে পকেট মেরে দিয়েছে, ওর যা পেশা কিন্তু ও ছাড়বে না। আর আল্লাহর নবী পুরো জিন্দগিটাকে চেঞ্জ করে দিয়েছেন। চোর, লম্পট, দাগাবাজ, চিটিংবাজ, বেঈমান, বাটপাত, ধোঁকাবাজ, তাওহীদের ক্ষমতা দিয়ে, পেশির ক্ষমতাতে নয়। আরও একটু এগিয়ে যায়, অবশ্যই বুঝতে পারবেন আল্লাহর নবী পৃথিবীতে কত বছর নবুয়তি জিন্দগি পেয়েছিলেন বলতে পারবেন? বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে
23 বছর নবুয়তি জিন্দেগি পেয়েছিলেন। এই 23টি বছরে ব্যভিচারের আসামি কটা ছিল বলতে পারবেন? 23 বছরে ব্যভিচারের আসামি ছিল মাত্র 3টে। আর ইংল্যান্ড আমেরিকা বলছেন আমরাই মস্তান, আমরাই দেশ চালাবো, আমরাই দেশ শাসন করব। ওদের প্রতি মিনিটে 250টা করে ব্যভিচার হচ্ছে। এটা হলো 10 বছর আগেকার সার্কুলার। এখন দেখুন প্রতি মিনিটে আমেরিকা বলুন, আপনার ইংল্যান্ড বলেন, ওদের প্রতি মিনিটে 2500 করে ব্যভিচার হচ্ছে। তাহলে কি এরা দেশ শাসন করবে? দেশ শাসন করবে? যে দেশে প্রতি মিনিটে 2500 করে ব্যভিচার হচ্ছে, কেমন করে দেশ শাসন করবে? বন্ধুরা আমার, ট্রেনে, বাসে, স্কুলে, কলেজে, অফিসে, হসপিটালে, কাউন্টারে, এয়ারপোর্টে লেখা থাকে নো স্মোকিং, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লেখা থাকে না ভাই? প্রত্যেকটা জায়গায় দেখবেন, প্রত্যেকটা সাইনবোর্ডে লেখা থাকে নো স্মোকিং, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই ধূমপান কি এখনো বন্ধ আছে না চলছে? লাগাতার চলছে, এখনো বন্ধ হয়নি, এখনো বন্ধ হয়নি। আপনারা বলেন আমাদের রামপুরে কয়েকখানা মসজিদ আছে, এলাকাতে আরও কয়েকখানা মসজিদ আছে, ভবানীপুর, শুক্রবার থেকে শুরু করে এলাকাতে যত আল্লাহর মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, শুধু তাই নয়, সারা পৃথিবীতে যত আল্লাহর মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন কোন মসজিদের সাইনবোর্ডে লেখা থাকে না নো স্মোকিং, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আলহামদুলিল্লাহ বলবেন না? কোনো সারা বিশ্বে মসজিদ এত আছে আল্লাহর ঘর যে কোনো মসজিদের সাইনবোর্ডে লেখা থাকে না নো স্মোকিং, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ধূমপান নিষেধ শব্দটা লেখা থাকে না কেন? আল্লাহর ঘরে এই শব্দটা লেখা থাকে না, কিন্তু প্রত্যেক জায়গায় লেখা থাকে। আপনি একটা মুসলমানের বাচ্চাকে মসজিদে ঢুকিয়ে দিলেন, ও সুন্দর করে হাতটাকে পরিষ্কার করবে, মুখটাকে পরিষ্কার করবে, সুন্দর করে হাত ধুয়ে পরিষ্কার করে মুখটাকে পরিষ্কার করবে, তারপরে সে মসজিদে যাবে। লেখা নাই আইনটা বেঁচে আছে, নেতাটা মারা গেছে, আইনটা বেঁচে আছে, নেতাটা মারা গেছে। বন্ধুরে, কোনো মুসলমানের বাচ্চাকে মসজিদে 10 ঘন্টা ভরে রেখে দেন, ভুল করে বিড়িতে হাত দিবে না, বরং এইভাবে টিপাটিপি করবে যে বিড়িটা মসজিদে পড়লো না গুজা আছে, মসজিদে পড়লো না গুজা আছে। কিন্তু এই মুসলমানের বাচ্চারা, এই মুসলমানের ছেলেরা কোনদিন মসজিদে বিড়ি পান করবে না। কেন? তারা আল্লাহকে ভয় করে, এই জন্য গুজা আছে, কিন্তু কোনোদিন মসজিদে বিড়ি পান করবে না। এটা হলো তাওহীদি আইন। আমার নবীজি কত বড় চরিত্রবান ছিলেন, কোন যুগে আইনটা বানিয়ে গেলেন, কোন যুগে আইনটা বানিয়ে গেলেন। কুল্লু মুস্কিরিন হারাম, সেই হারাম আজ পর্যন্ত আমার উম্মত মেনে নিয়েছে। যদিও আমার কোনো উম্মত ভুলবশত বিড়ি পান করে, এটা ঠিক আছে, কিন্তু ভুলবশত মসজিদে বিড়ি ধরাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হলো মুসলমানদের চরিত্র। ভাইয়েরা আমার, আরও একটু এগিয়ে যাই, অবশ্যই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। হেদায়েত নিয়ে আলোচনা করছি, একটা মানুষও ইনশাআল্লাহ হেদায়েত প্রাপ্ত হবে। আমি হেদায়েত করতে পারবো না, আল্লাহ, আমরা পরিবর্তন করাতে পারবো, কিন্তু আল্লাহ হেদায়েত করবে, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। একজন ইনশাআল্লাহ পরিবর্তন হবে, যেটা কথা দেই। একটা লোক টিকিট কাটে না, প্রতিদিন যাই বোম্বাই, চেন্নাই, কলকাতা, হাওড়া, বিভিন্ন জায়গায় চলে যাই, কিন্তু বিনা টিকিটে ভ্রমণ করে। বিনা টিকিটে ভ্রমণ করা হলো দণ্ডনীয় অপরাধ। বিনা টিকিটে আপনি ভ্রমণ করে আপনি বাসে, ট্রাকে বাসে চাপবেন না, ট্রেনে চাপবেন না। আপনি জাতীয় মানের মালকে আপনি ধ্বংস করতে চাচ্ছেন, 10টি টাকা হলেও আপনি টিকিট কেটে আপনি বাসে, ট্রাকে, ট্রেনে সফর করুন, যাতায়াত করুন। তো একটা লোক টিকিট খায় না, ও ট্রেনে চেপেছে, যেতে যেতে হাওড়া যাওয়ার আগেই তাকে টিটিতে ধরে তাকে 2000 টাকা ফাইন করেছে। ওর মনটা খারাপ হবে না? হবে না? ওর মনটা অবশ্যই খারাপ হবে। আর মনে মনে নিজেকে গালি দিচ্ছে, বলে ঠিক আছে ফাইন করবি কর,
আমার সারা জীবনটা পড়ে আছে, আমি সারা জীবনে বিনা টিকিটে আমি শোধ করে দেবো। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় বোকা বললা! সে যদি জানতো যে আমি সারা জীবন বেঁচে থাকবো সেটা হতো, তো বলছে আমার সারা জীবনটা পড়ে আছে, আমার 2000 টাকা ফাইন করেছে, সারা জীবন পড়ে আছে, আমি বিনা টিকিটে এই জীবনে শেষ করে দেব। ভাইয়ের আমার, মানুষ এখন পাখির মতো মরছে, মানুষ এখন পাখির মতো মরা। দুটো রোগ হয়ে গেছে মানুষের ভিতরে, রোগ অনেক রোগ, কিন্তু এখন যে দুটো রোগ হয়েছে, হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক, এই দুটো রোগে মানুষ পাখির মতো মরছে। লোকটি পড়ে গেল, মরে গেল। হার্ট অ্যাটাক থেকে শুরু করে ব্রেন স্ট্রোক থেকে শুরু করে আল্লাহ মানুষকে যে রোগ দিয়েছেন, ডাক্তার কবিরাজ ফেল হয়ে যায়, রোগটা কোথায় ভরা আছে, চোখের পলক মারতে মারতে মারা যায়। এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আপনি বেঁচে আছেন এটা আশ্চর্য, মরাটা আশ্চর্য নয়। আপনার শরীর সুস্থ আছে, আপনি ভালো আছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আপনার সবচেয়ে বড় নিয়ামত হলো যে আপনার শরীর সুস্থ, পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটা আপনার শরীর সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ বলুন। এটাই সবচাইতে বড় নিয়ামত। আপনি বলছেন সারা জীবন বেঁচে থাকবো, সারা জীবনে আমি শোধ করে দেবো টিকিট বিনা টিকিটে ভ্রমণ করে। বন্ধু আমার, ওই লোকটির কাছে যদি আল্লাহর ভয় থাকতো, ওই লোকটির কাছে যদি তাওহীদ জ্ঞান থাকতো, ইমানি আকীদা ঠিক থাকতো, তাহলে ওর জ্ঞান বল কি, অকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কিয়ামতের মাঠে আমার আল্লাহ কাজী হবেন, কিয়ামতের মাঠে আমার আল্লাহ কাজী হবেন। বাদী বিবাদীর বিচার চলবে, আমানতের খিয়ানতি যেদিন আদালত চলবে রে। আমি জাতীয় মালের 500 টাকা মেরে দিয়েছি, আমি জাতীয় মালের 1000 টাকা মেরে দিয়েছি, এই জন্য আমি কিয়ামতের মাঠের আদালতে একটা আসামি হয়ে উঠব। সেদিন 20টা টাকা ফাঁকি মারা সম্ভব হবে না। পৃথিবীর সব জায়গায় চালাকি চলবে, চেকিংয়ের চোখেও ধুলো দিয়ে পালাতে পারবেন, কিন্তু কবর নামে যেখানে ইমিগ্রেশন চলবে সেই জায়গায় পার হওয়া বড় কঠিন হবে রে। এই কথাটা যেদিন বুঝে আসবে সেদিন ভেবে নেন এইভাবে আর ফাঁকি মারা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। ফাঁকি দিচ্ছ কাকে? কবরটা হলো ইমিগ্রেশন জায়গা। প্রত্যেকটা স্টেশন যদি আপনার কবর যদি পরিত্রাণ পেয়ে যান, তাহলে প্রত্যেকটা স্টেশন আসান হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কবরটা হলো প্রথম মঞ্জিল। কবরে পরিত্রাণ পেয়ে গেল মানে প্রত্যেকটা স্টেশন তাদের আসান হয়ে গেল, পুলসিরাত মিজান সব কিছু আসান হয়ে যাবে। ভাইয়ের আমার, কোরআন মাজিদে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হলো আন-নামল। আন-নামল মানে পিপিলিকা, একটা ছোট্ট ক্ষুদ্রতম একটা পিপিলিকার নাম কোরআন মাজিদে একটি সূরা আল্লাহ নাযিল করেছে। সূরাটির নাম হলো আন-নামল। আন-নামল মানে পিপিলিকা, নামলাতুন মানে পিঁপড়ে। পিঁপড়ে কি করেছে? পিঁপড়ের কেন এত সম্মান কোরআনে হলো? একদিন সুলাইমান তার দলবলকে নিয়ে ঘোড়াতে সওয়ার হয়ে যাচ্ছে। ওই সময় রাস্তায় পিপিলিকা চলছে, রাস্তায় পিপিলিকা হাঁটছে। পিপিলিকা তার দলবলকে বলে দিল, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। ও আমার পিপিলিকার দল, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। সুলাইমান এবং তার দল আসছে রে, তোমাদেরকে এহতিয়াত করতে পারবে না, তাদের ঘোড়ার পায়ে খুঁড়ে তোমরা মরে যাবে। আল্লাহকে কত ভালো লাগলো, ঘটনাটা কত মজা লাগলো, আল্লাহ কত মোহাব্বত করলেন। আর এই ঘটনাটি কোরআনের মধ্যে দিলেন আর বললেন হুদাল লিন্নাস। এই কোরআনের ভিতরে যা আছে তোদের হেদায়েতের কাজে লাগবে। আমাদের হেদায়েতের কি কাজে লাগবে? একটা ছোট্ট ক্ষুদ্রতম পিপিলিকা তার জাতিকে গর্তের ভিতর থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। আমার আল্লাহ বলছেন, বান্দারে
আমি তোকে এত জ্ঞান দিয়ে দিলাম, এত জ্ঞানে পরিপূর্ণ করে দিলাম, তোমাকে আমি শুধু জ্ঞান দেই নাই, অনেক কিছু জ্ঞানে ভরপুর করে দিয়েছি। তোমাকে জ্ঞান দিলাম, তোমাকে আমি বিবেক দিলাম, তোমাকে আমি আল্লাহ বৈজ্ঞানিক বানালাম, তোমাকে আমি আল্লাহ আকাশে ওড়ালাম, তোমাকে আমি আল্লাহ রেল দরিয়া দিলাম, সমুদ্রের পানি দেওয়ার ক্ষমতা দিলাম। তুমি এত বড় জ্ঞান পেলে, এই জ্ঞান পেয়েও কি তোমার বিবেক বলে না যে আমার বান্দাগুলো একটা একটা করে জাহান্নামের রাস্তা বেছে নিয়েছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তোমাদেরকে একটা বাঁচাবার একটা দায়িত্ব আছে। একটা ছোট্ট ক্ষুদ্রতম পিপীলিকা তার জাতিকে গর্তের ভিতর থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে এত সুন্দর চেহারা দিলাম, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুন্দর করে পৃথিবীতে এনে তোমাকে গঠন করলাম, সুগঠিত করলাম, সুন্দর চেহারা দান করলাম। সুন্দর চেহারা পেয়ে, মানুষের মতো জিন্দেগি পেয়ে, আদমের সন্তান হয়ে, শেষ নবীর উম্মত হয়েও তোমার কি বিবেকে বলে না যে আমার বান্দাগুলো জাহান্নামের দিকে চলে যাবে? এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না, পারে না। কোনো মুসলমান ভাই চাই না যে আমার অপর মুসলমান ভাই জাহান্নামে চলে যাক। কোনো মুসলমান ভাই চাই না যে আমার অপর মুসলমান ভাই জাহান্নামে চলে যাক, অপর মুসলমান ভাই মার খাক। কোন মুসলমান ভাই চাই না যে অপর মুসলমান, যেমন ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে অনেক মুসলমানকে ইসরায়েল বাহিনী বিভিন্ন বিষাক্ত বোমা ফেলে 50 থেকে 60 হাজারের বেশি মুসলমানের প্রাণ হারিয়েছে। এবং কচি কচি বাচ্চাগুলো, খাস করে কচি কচি বাচ্চাগুলো প্রাণ গেছে। অনেক মা বোনকে গাছে বেঁধে তার সন্তানকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। বিভিন্ন জায়গায় অশান্তি মুসলমানদের উপরে। আমরা চাই না কোনো মুসলমান ভাই অশান্তিতে থাক, সবাই চাই আমরা সমস্ত মুসলমান যেন শান্তিতে থাক, শান্তিতে চাই। কিন্তু সামনের দিনগুলো যেগুলো আসছে, এগুলো ভয়ঙ্কর দিন। এর জন্য আমি কিছু আলোচনা করছি। সামনের দিনগুলোকে স্মরণ রেখে, লক্ষ্য করে আপনি এক আল্লাহর প্রতি আস্থা রেখে, ভরসা রেখে আপনি সঠিক রাস্তায় চলুন। আল্লাহ আপনার জন্য সঠিক রাস্তা বের করে দেবেন। আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলছেন, বান্দারে, যারা আমাকে চলনে ফিরনে, শয়নে স্বপনে সর্বদাই আমাকে স্মরণ করবে, আমাকে ভয় করে চলবে, ভয় করার মতো ভয় করবে, আমি আল্লাহ তার জন্য একটা সুন্দর রাস্তা দেখিয়ে দেব। আগামী দিনের যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো আমি সহজ করে দেব, সরল করে দেব। কোনো রাস্তাতে কোনো অসুবিধা হবে না, রাস্তা সহজ হয়ে যাবে। এবং আমি আল্লাহ তার জন্য এমন একটা রুজির ব্যবস্থা করে দেব, ওই রুজি কোথা থেকে আসবে সে কখনো কল্পনাও করতে পারবে না। আল্লাহ রুজির ভান্ডার খুলে দেবেন। তাহলে আল্লাহর ভয় জীবনে আনুন। ইনশাআল্লাহ আমরা ভাবছি যে বিগত আপনার যে সরকার চলছে এখন, আমরা ভাবছি যে সরকার চলে এসেছে, আমাদের মুসলমানদের উপরে বড় বিপদ সংকেত। তো বাস্তবিক আমাদের সামনে বিপদ সংকেত চলে এসেছে। মাদ্রাসাগুলোকে, মসজিদগুলোকে এবং আজান এবং ভারতবর্ষের মুসলমান কোরআনকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য আজানের শব্দটা পর্যন্ত দেবে না, আল্লাহু আকবার ধ্বনিটা আপনার শোনাতে দেবে না। এই চক্রান্ত শুরু হয়ে গেছে। কিন্তু যদি আমরা একমাত্রই এই আয়াতকে স্মরণ করে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যদি প্রকৃত আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ করে যদি চলি, আর ইমানদার হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনের রাস্তাগুলো সহজ হয়ে যাবে, সরল হয়ে যাবে। খাস করে রামপুরের গ্রামের সমস্ত ভাই মুসলমানেরা
আপনারা ইমানদার, দিনদার, পরিষ্কার, আল্লাহবীর হয়ে যান। আপনারা পরকালকে, আখিরাতের প্রতি বিশ্বাস রেখে, আখিরাতের চিন্তা নিয়ে, দিনের হিসাবে স্মরণ নিয়ে, জাহান্নামের ভয়, জান্নাতের আগ্রহ, দয়াময়ী প্রভুর সঙ্গে একদিন মোলাকাত হবে, দয়াময়ী প্রভুর সঙ্গে একদিন সাক্ষাৎ হবে, এই জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে আপনি পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকবেন বাঘের মতো। ঈমান নিয়ে 500 বছর বিড়ালের মতো জিন্দেগি করা কোনো কারণ নাই। আপনি 1 সেকেন্ড বেঁচে থাকবেন ঈমান নিয়ে। আর কিছু বলবো না, অনেক কথা বললাম। আল্লাহ, তুমি আজকের কথাগুলো তুমি তাদেরকে আমল করার তৌফিক দান করো। এবং আমার খাস করে যুবক ভাইয়েরা, যাদের ছোট্ট কচি কচি বাচ্চা থেকে শুরু করে আমার ভাইদেরকে বলবো, আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করুন এবং সুশিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, কোরআন ও হাদিস রিসার্চ করার চেষ্টা করুন। এবং আগামী দিনের জন্য ভবিষ্যৎ যে আমাদের অন্ধকার আসছে সেদিকে লক্ষ্য রেখে আপনি ভালোভাবে আল্লাহকে স্মরণ করে চলবেন, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটা কথা বলবো, আমি আপনাদের কাছের ছেলে, মাঝে মধ্যে আসতে ভালো লাগে। আমি এখন মাদ্রাসায় শিক্ষকতা করি। আপনাদের কাছে এসেছি কারণ যে চামড়া, যেগুলো কোরবানির চামড়াগুলোকে এবছর এলান করা হয়েছিল যে কোরবানির চামড়াগুলোকে 4 ফুট গর্ত করে মাটিতে পুঁতে দিতে হবে। 2টি বছর 3টি বছর গর্তে পুঁতে দেন, দেখবেন আগামী দিনে ইনশাআল্লাহ মুসলমানদের কাজ হবে, ভালো হবে। ও ইনশাআল্লাহ আগামী দিনের যে গোহত্যা বন্ধ করার চক্রান্ত করেছে, সব চক্রান্ত বিফল হয়ে যাবে। তাই চামড়াগুলোকে আমরা গর্তে পুঁতে দিয়েছি এখনো পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বলবো যে সকলে দেখা করে, আমার যে মাদ্রাসা, সাঁওতাপাড়া মাদ্রাসায় শিক্ষকতা করি, ওখানে নতুন বিল্ডিং করেছে, কয়েকখানা ফ্যানের প্রয়োজন গরমের মৌসুমে। মাসুম বাচ্চা এবং এতিম ছেলেরা পড়াশোনা করে, কয়েকখানা ফ্যান দেবেন। আপনার সাদকায় জারি হিসেবে যেন আল্লাহ কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.